নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমি। আজকে জ্যোতিষ চর্চায় আপনাদেরকে স্বাগত জানাই। আজকে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হলো আপনারা যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা তারা কি ফল প্রাপ্ত করতে চলেছেন এই আগস্ট 2026-এ। আমি আগের মাসে প্রেডিকশন করেছিলাম কর্কট রাশির ক্ষেত্রে সময়টা কিন্তু বেশ শুভ। তার কারণ কর্কট রাশিতে কিন্তু বৃহস্পতি উচ্চস্থ হয়েছে। তো কেমন ফল পেয়েছিলেন আপনারা আগের মাসে? যদি জন্মছকে বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে, তাহলে এই উচ্চ বৃহস্পতির অবস্থান কিন্তু এই মাসেও কিন্তু ভালো ফল দেবে। কর্কট রাশির ক্ষেত্রে বৃহস্পতি কিন্তু একটি শুভ গ্রহ। তো কেমন যেতে চলেছে আপনাদের স্বাস্থ্য? স্বাস্থ্য কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই মাসে কিন্তু ভালো যেতে চলেছে। তেমন কোনো সমস্যা কিন্তু আমি কিন্তু স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি না। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো স্বাস্থ্যের পরে শিক্ষা। শিক্ষা এই মাসে কিন্তু আপনাদের কিন্তু বেশ ভালো শিক্ষার ক্ষেত্র। যারা প্রাথমিক বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই মাসের যোগ কিন্তু শুভ, এবং উচ্চ বিদ্যার ক্ষেত্রে কিন্তু এই মাসের যোগ কিন্তু শুভ। তার কারণ প্রাথমিক বিদ্যার অধিপতি শুক্র, চতুর্থ ঘরের অধিপতি শুক্র কিন্তু আপনার থার্ড হাউসে অবস্থান করে আছে। তো এই যোগটা কিন্তু শুভ। এবং আহ, যারা যারা উচ্চ বিদ্যা প্রাপ্ত করছেন, উচ্চ বিদ্যাঘরের অধিপতি মঙ্গল, মঙ্গল অবস্থানও কিন্তু এই মাসে কিন্তু শুভ। তাই বিদ্যার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এরপর যে বিষয়টা আলোচনা করবো সেটা হলো আপনাদের আহ এরপরে স্বাস্থ্য গেল, শিক্ষা গেল, অর্থ কতটা জমতে পারে। এই মাসে কিন্তু অর্থ জমার কিন্তু সময় কিন্তু বেশ ভালো রয়েছে। তার কারণ অর্থের ঘরের অধিপতি রবি 17 আগস্টে কিন্তু নিজের ঘরে ট্রানজিট করবে। তো কেতু একটু ট্রাবল দিয়েছিল আপনাদেরকে আগের মাসে, কিন্তু এই মাসে 17 আগস্টের পরে কিন্তু অর্থ জমার কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। এরপরে যে বিষয়ে আলোচনা করব, আপনাদের স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক কেমন যেতে চলেছে। আপনাদের স্বামী স্ত্রী অর্থাৎ 7th হাউসের অধিপতি হচ্ছে গিয়ে শনি, বসে আছে 9th হাউসে, যেটা কিন্তু বেশ শুভ কর্কট রাশির ক্ষেত্রে। এবং বৃহস্পতির দৃষ্টি পড়ছে, সেটাও কিন্তু শুভ। জন্মছকে বৃহস্পতির অবস্থান আমি আগেই বলেছি, একটু ভালো থাকলে কিন্তু এই বৃহস্পতি কিন্তু ভালো ফল দেবে। স্বামী স্ত্রীর ভেতরে সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে এই মাসে। অষ্টমে রাহু বসে আছে, এবং রাহু বসে আছে শনির ঘরে। একটু চোট আঘাত কিন্তু দিতে পারে, দেখবেন সেটা যাতে না হয়। অষ্টম ঘরে রাহু কিন্তু একটু সমস্যা তৈরি করবে আপনাদেরকে। চোট আঘাত থেকে সাবধানতা অবলম্বন করবার কিন্তু প্রয়োজন আছে এই মাসে। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আপনাদের ব্যবসা কেমন যেতে চলেছে, চাকরি কেমন যেতে চলেছে। ব্যবসা তো কিন্তু এই মাসে কিন্তু ভালো যাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। যারা চাকরি করছেন অর্থাৎ চাকরির ঘরের অধিপতির অবস্থান কিন্তু এই মাসে শুভ। চাকরির ক্ষেত্রে কিন্তু তেমন কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। ভাগ্যে কিন্তু এই মাসে কিন্তু সহায়তা কিন্তু আপনি প্রাপ্ত করবেন। তাই ভাগ্যে কিন্তু তেমন কোনো সমস্যা, ভাগ্যের ক্ষেত্রে তেমন কোনো সমস্যা কিন্তু দেখতে পাচ্ছি না। যদি ফ্ল্যাট কিনতে চান একটু দেখে শুনে ফ্ল্যাটটা কিনবেন। যদি জমি কিনতে চান একটু দেখে শুনে জমি কিনবেন। জন্ম যদি সাপোর্ট করে তাহলে হতেই পারে যে আপনি যখন ফ্ল্যাট কিনতে চাইছিলেন সেটা হলো না, বা ফ্ল্যাট কিনতে চাইছিলেন সেটা এতদিন ধরে হচ্ছিল না, বাট এখন হয়ে গেল। আপনারা জমি কিনতে চাইছিলেন, সেটা এতদিন কিনতে পারছিলেন না, এই মাসে হয়ে গেল। বা চাকরির ক্ষেত্রে প্রমোশন আটকে ছিল, এই মাসে সেই প্রমোশনটা হয়ে গেল। ভাগ্যের ক্ষেত্রে কিন্তু সহায়তা পাওয়ার কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, শনি বক্রিয়া হয়েছে, তো সেখানে কিন্তু একটু সমস্যা তৈরি করবে। অর্থাৎ ধরুন একবারে কাজটা হলো না, একবার জায়গায় দুবারে কাজটা হলো, কিন্তু বৃহস্পতি যেহেতু উচ্চ, তাই খুব একটা সমস্যা কিন্তু তৈরি হবে না। তো ভিডিওটা কেমন লাগবে জানান। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আরেকটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে। তার কারণ সবার জন্মছক তো আর তো সমান হয় না। আর হ্যাঁ, শনি যদি একটু সমস্যা তৈরি করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কি করতে হবে, হনুমান চল্লিশা পাঠ করতে হবে। দক্ষিণাকালী মন্দির থাকবে, সেখানে পুজো দেবেন। শনির খারাপ প্রভাব থেকে কিন্তু আপনি অনেকটা কিন্তু মুক্ত হয়ে যাবেন। নমস্কার।